গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে মুরগির প্যাটিস বিক্রি করা হকারকে মারধর ও তার ঠেলা উল্টে দেওয়ার ঘটনায় একটি এফআইআর দায়ের করেছিলেন সিপিএমের আইনজীবী সায়ন ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কৃষ্ণনগরের সভায় বলেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার ভোররাতে কার্যত টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে সৌমিক গোলদার শারীরিকভাবে প্রতিবন্ধী। আজ বৃহস্পতিবার তাদের আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়, কিন্তু ওই ৩ যুবকের পাশে দাঁড়ান হিন্দুত্ববাদী বিশাল আইনজীবীদের দল। অবশেষে পুলিশের আবেদন নাকচ করে দিয়ে ৩ যুবকের জামিন মঞ্জুর করেন বিচারপতি। পরে ৩ যুবককে গেরুয়া উত্তরীয় ও ফুলমালা পরিয়ে তাদের স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা ও সিংহবাহিনী স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার দেবব্রত মাঝি ও বেশ কিছু সন্ন্যাসীদের উপস্থিতিতে ৩ যুবকের নিরাপত্তার দায়িত্ব নেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ধর্মের রক্ষা করতে গিয়ে ওই ৩ হিন্দু যুবক মমতা ব্যানার্জির পুলিশের রোষানলে পড়েছেন, তাই তাদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। তিনি তাদের বাড়িতে সিসিটিভি লাগানো ও বেসরকারি নিরাপত্তারক্ষী দেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি দলীয় কর্মীদের তিনি ওই ৩ যুবকের উপর নজর রাখার আবেদন জানান। শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশ যদি কোনোভাবে ওদের হয়রানি করে তাহলে দলীয়ভাবে আমরা ওদের পাশে থাকব। প্রসঙ্গত, গত ৭ তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে নিজের পরিচয় গোপন করে নিরামিষ প্যাটিসের নাম করে মুরগির মাংসের প্যাটিস বিক্রির অভিযোগ ওঠে শেখ রেয়াজুল নামে এক হকারের বিরুদ্ধে। সেই প্যাটিস খাওয়ার সময় সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী বুঝতে পেরে ওই হকারের ঠেলা উল্টে দেয় এবং তাকে মারধর করে। তাদের অভিযোগ যে ওই হকার ইচ্ছা করে নিরামিষাশী বৈষ্ণবদের সমাবেশে মুরগির মাংসের প্যাটিস বিক্রি করছিল। সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিজেপি ও আরএসএসকে নিশানা করতে আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস ও তৃণমূলপন্থী সংবাদ মাধ্যমগুলি। বিশেষ করে সিপিএমকে এই বিষয়ে বেশি প্রতিবাদী দেখা যায়। অবশেষে সিপিএমের আইনজীবী সায়ন ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে ওই ৩ যুবককে গ্রেপ্তার করে বলে অভিযোগ। এদিকে গত বুধবার অভিযুক্ত হকার শেখ রেয়াজুলের বিরুদ্ধে একাধীন ধারায় লালবাজারে একটি এফআইআর দায়ের করেন আইনজীবী বিরাজ বিশ্বাস। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে সিপিএমের আইনজীবী সায়ন ব্যানার্জি জানিয়েছেন যে তিনি শেখ রেয়াজুলের পাশে দাঁড়াবেন।